ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। সংঘাত শুরুর পরই বেশ কয়েকটি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার চূড়ান্ত নির্দেশ দেয় ওয়াশিংটন। এ পর্যন্ত 17,500-এর বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য মতে কেবল মঙ্গলবারই ফিরেছেন 8,500। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তবে এখনও প্রায় 10 লাখ মার্কিন নাগরিক এই অঞ্চলে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সেখান থেকে বের হওয়ার পথ সীমিত হয়ে পড়েছে। নেতানিয়াহু প্রশাসন পর্যটকদের বাসে করে মিশর সীমান্তে পৌঁছে দিচ্ছে, যেখান থেকে তারা নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে কয়েকশো মার্কিন নাগরিক এই স্থলপথ ব্যবহার করে ইসরায়েল ছেড়েছেন। এছাড়া একটি বেসরকারি উদ্ধারকারী সংস্থার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল ছাড়তে হাজার হাজার মানুষ এখন দূতাবাসের সাহায্য ও বিশেষ ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন। মার্কিন ইসরায়েলি হামলার জেরে ইরানের রাজধানী তেহরান ছেড়েছেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার আশঙ্কায় সাধারণ মানুষ দলে দলে গ্রামের দিকে বা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। আজারবাইজান ও পাকিস্তান সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের ইরান ছাড়ার ভিড় বাড়ছে। এরই মধ্যে পাকিস্তান তাদের প্রায় 800 নাগরিককে সরিয়ে নিয়েছে। অন্যদিকে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়া পর্যটকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।